আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটার সাথে থাকবেন, আশা করি দেখলে ভালো লাগতে পারে আপনার কাছে। তো আমি এখন যে জায়গায় উঠেছি এটা কিন্তু মাটির উপরে না, এটা আমি মোটামুটি বিশাল এক সাইজের বড় গাছে উঠেছি। এটা অনেক কষ্ট করে উঠেছি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই ভিডিওতে কথা বলছিলাম সরাসরিভাবে, কিন্তু বয়সে কিছু ঝামেলা থাকার কারণে এই বয়সটা নতুন করে আবার বসাতে হচ্ছে। তো এখন আমি যেই গাছে আছিলাম এই গাছটা মোটামুটি অনেকটা বড়। আর আপনারা একটা ভিডিওতে আমি বলছিলাম যে ভাই ওইখানে আমাদের যেই দোনচা ঘাটটা আছে এটার মধ্যে প্রচুর পরিমাণ শেয়াল থাকে। তো এই শেয়ালগুলোকে সাধারণত আমরা যখন কাছে যাই কোনোভাবেই তাদেরকে ক্যামেরা বন্দি করতে পারি না। তো এই ক্যামেরা বন্দি করার জন্য আমি আজকে গাছে উঠে পড়েছি এবং কি অপেক্ষা করতেছি যে দেখা যাক শেয়ালগুলো নাকি আপনাদেরকে একটু দেখানো যায় বা ক্যামেরা বন্দি করা যায়। আর এটা দেখানোর জন্যই কিন্তু আমি গাছে উঠে বসেছিলাম। তো বসার পরে অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই শেয়ালগুলো আসতেছিল না। যেহেতু একটু আগে গাছে উঠছি মোটামুটিভাবে, এখানে তারা ভয় পেয়ে গেছে। আর ভয় পাওয়ার কারণে তারাও একটু লুকোচুরি খেলতেছে, কোনোভাবে আসতেছে না। তো আমিও উপরের থেকে মোটামুটিভাবে এই যে কদম গাছের ফুলগুলো আছে এইগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফালাচ্ছি। তো দীর্ঘক্ষণ দেখার পরে এই যে দেখেন শিয়ালগুলো কিন্তু ইতিমধ্যে এই যে চলে আসছে। তো এই যে এখন যেই শিয়ালটা খেলাধুলা করতেছে এটার মুখে সম্ভবত একটা ইঁদুর ছিল, মরা ইঁদুর ছিল, আর এটা খাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর এইটা হচ্ছে ছোটো একটা শিয়ালের বাচ্চা। ওই সাইডে কিছু বড় বড় শিয়াল রয়েছে, তবে এইটা হচ্ছে ছোটো শিয়ালের বাচ্চা। দেখেন আরেকটা শিয়াল আসতেছে, আর ওই যে দেখেন কোনারে কয়েকটা শিয়াল দেখা যাচ্ছে। মোটামুটি এখানে 10-15টা সবসময় থাকে, তবে এইটি অনেকক্ষণ অপেক্ষার পরে এই কয়েকটা আসলেই এখান থেকে উঠে আসছে। তবু পুরোপুরিভাবে দেখাতে পারতেছি না, যেহেতু আমার ফোন ছিল এটা খুব বাজে ক্যামেরা। তো তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই যে দেখেন পুরো টিম বসে আছে একসাথে, তাদের পুরো টিম বসে আছে এবং কি লক্ষ্য করতেছে। আবার ওই সাইড দিয়ে মানুষের যাতায়াত ছিল, ওই যাতায়াতগুলো খেয়াল করতেছে, ভালো করে ফোকাস করতেছে। কিন্তু ওরা বুঝতেই পারে নাই যে আমি এখানে বসেছিলাম। অনেকক্ষণ আমি চুপি চুপি এই ভিডিওগুলো ধারণ করতেছিলাম এবং কি চিন্তা করতেছিলাম যে এখন যদি এখান থেকে পড়ে যাই বা কোনোভাবে আমাকে বুঝে ফেলে। এতগুলো শিয়ালের মধ্যে মোটামুটি ভয় লাগতেছিল, কিন্তু ভয় লাগার পিছনে একটা জিনিস ভালো লাগতেছিল যে এইগুলোর একটা ইচ্ছা ছিল যে ক্যামেরা বন্দি করবো আর আপনাদের সামনে নিয়ে আসবো একদিন। তো এটা আমি ইচ্ছাটা পূরণ করতে পারছি, এটাই অনেক ভালো লাগতেছিল। এটা আসলে আহামরি কিছু না, তবে একটু মজার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখতে পারতেছেন তারা কি পরিমাণ এনজয় করতেছিল। আর এই বাচ্চাটা খুবই অ্যাক্টিভ ছিল, এটা দেখেই বুঝতে পারতেছেন। এটা বারবার খেলাধুলা করতেছিল পাশাপাশি। ওই যে দেখেন আরেকটা আসতেছে, মোটামুটিভাবে ওটা হচ্ছে ছোটো, এই দুইটা হচ্ছে মূলত ছোটো। আর ওইখানে যেইগুলো আছে ওইগুলো সম্ভবত এগুলোর বাবা মা বা বড় আর কি, এক কথায় এগুলো মোটামুটি ছোটো অবস্থায় এই দুগুলো বেশি খেলাধুলা করতেছিল। ওই যে একটা আবার লুকাচ্ছে মোটামুটিভাবে, তারা দেখতে পারতেছে যে চতুর্থ সাইডে মানুষ আছে। আমি যে উপরে এটা আসলে বুঝতে পারি না, তবে অনেকক্ষণ পরে একটা কথা এরা বুঝতে পারছে যে উপরে মানুষ আছে, তখন এই শেয়ালগুলো একটু লুকানোর চেষ্টা করতেছে। তো এই যে দেখেন শেয়ালগুলো যে কি পরিমাণ এখানে দুষ্টামি করে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখান দিয়ে মোটামুটিভাবে মানুষ যাতায়াত করাটাই মুশকিল হয়ে গেছে। এরপরেও আমার কাছে ভালোই লাগতেছিল, কেননা আমাদের এই খ্যাকটাও নিরাপদ থাকলো। এই বিষয়টাই তুলে ধরার ছিল। বা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।